এই মুম্বাই শহর, এখানে লক্ষ লোক আসে নিজের লাকের পরীক্ষা নিতে। এদের মধ্যে কেউ কেউ উঁচু স্তরে যেতে পারে, আর কেউ নিজের স্বপ্নে হারিয়ে যায়। এই লক্ষ্যদের মতো আর কিছু লোক খালি হাতে থেকে যায়। ওর নাম ছাড়া ওর কাছে আর কিছুই ছিল না। আজ ওই নামটাই মুম্বাইদের লোকেদের জন্য ব্র্যান্ড হয়ে গেল। ওবেরয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মানে আমি, রাজ ওবেরয়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার, মিটিং এর জন্য সব ক্লায়েন্টরা এসে গেছে। গুড মর্নিং স্যার। মর্নিং। আপনারই অপেক্ষা করছিলাম। গুড মর্নিং। মর্নিং। হ্যাঁ বলুন। মিটিং এর জন্য সবাই অপেক্ষা করছে হলেতে, শুধু আপনারই অপেক্ষা করছে সবাই। আচ্ছা স্যার, আপনাকে আজ খুব খুশি দেখাচ্ছে, কি ব্যাপার স্যার? আসলে আজকে আমার ওয়াইফ ঈশার বার্থডে। স্যার, একটা কথা জিজ্ঞেস করব, যদি খারাপ না মনে করেন তো? জিজ্ঞেস করুন। স্যার, আপনি আপনার মিসেসকে কি করে উইশ করলেন স্যার? আজ সকালেই উইশ করেছি ওকে। এখনো ঘুমাচ্ছ? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বেবি। অনেক দেরি হয়েছে, উঠে ফ্রেশ হয়ে যাও। ওকে, আমি অফিস যাচ্ছি। দেখা হচ্ছে বিকেলের পার্টিতে। ওকে, বাই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, মিটিংয়ে চলুন এবার। মর্নিং স্যার। গুড মর্নিং গাইজ। গুড মর্নিং। বসো। Thanks to all of you for coming here. Actually, for next project, I want to introduce someone. So guys, let me introduce my own friend, King of Edward, Mr. Sanju Singhania. Hi friends. Hi. My name is সঞ্জু সিংহানিয়া। আজ পর্যন্ত আমি যত অ্যাক্ট করেছি সবই বিখ্যাত হয়েছে, আর এখন আমরা সবাই মিলে কাল থেকে এই কনসেপ্টে কাজ শুরু করব। হোপ উইল রক। এনি কোশ্চেন গাইজ? এক্সকিউজ মি স্যার। ইয়েস। আজ পর্যন্ত আপনি কোথায় কোথায় কাজ করেছেন? এর আগে আমি যেখানেই কাজ করেছি সবই ফরেন কান্ট্রিতে। এই প্রথম আমি ইন্ডিয়াতে কাজ করছি, শুধু আমার বন্ধু রাজের জন্য। ওকে স্যার। Thank you friends for your valuable time. So guys, meeting is over. থ্যাংক ইউ। ওকে রাজ, তাহলে কাল দেখা হচ্ছে। ঠিক আছে, দেখা হচ্ছে bye. কালকে। আচ্ছা সঞ্জু, একবার শোনো। হ্যাঁ? সঞ্জু, আজ বিকেলে আমার ঘরে পার্টি আছে। কিসের পার্টি? ঈশার বার্থডে পার্টি। ও, আর তোকে আসতে হবে। ভাই আমার পার্টি ফার্টি অত পছন্দ নয়। আমি বলে দিয়েছি, মানে ইউ হ্যাভ টু কাম। ওকে ওকে, হ্যাঁ চলুন। ওকে। সঞ্জু, এই প্রজেক্ট কতদিনে শেষ হবে? এই ধরো 6 থেকে 7 মাস লাগবে। ঠিক আছে, তুমি দেখে নাও তাহলে কি করে কি করতে হবে। কোনো প্রবলেম যাতে না হয়। ওকে।
প্রবলেমটা কি? দুদিন আগেই ছুটি নিয়েছিল, আজকে আবার ছুটি চাইছে। কি হয়েছে ভাই? স্যার, আমার বউয়ের শরীরটা খুব খারাপ হয়েছে। আমার বউকে দেখার জন্য বাড়িতে কেউ নেই স্যার। আমাকে 2 দিন ছুটি দিন স্যার আপনি। ঠিক আছে, ছুটি দিয়ে দাও। ঠিক আছে স্যার। শর্মাজি, জি স্যার। একে 10,000 টাকা দিয়ে দাও। ঠিক আছে স্যার। ঠিক আছে, নো প্রবলেম। আর এই পয়সাটা স্যালারি থেকে কাটবে না। ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে স্যার, আপনি তো আমার কাছে ভগবানের মতো স্যার। না রে ভাই, আমি ভগবান নই, মানুষ, ব্যাস এটুকুই অনেক। তুমি আগে যাও, নিজের বউকে দেখো। ঠিক আছে? ঠিক আছে স্যার। চলো। সঞ্জু, পার্টি কেমন লাগছে? ব্যাস, পার্টি তো খুবই ভালো, কিন্তু বার্থডে গার্ল কোথায়? আরে এসে যাবে, এসে যাবে। এত কি? অনেক সময় হয়ে গেল। খালি হাতে কেন? আরে কোনো ড্রিঙ্ক নেবো নেই? নেবো ভাই, যার জন্মদিন তাকে আসতে দাও। তাহলে তুই প্রজেক্ট কি করে স্টার্ট করছিস? প্রজেক্টে কোনো প্রবলেম হলে আমাকে ডিরেক্টলি বলবি, ঠিক আছে? ঠিক আছে। তুই যা ইচ্ছে কর, কিন্তু প্রজেক্ট ভালো হতে হবে, ঠিক আছে? এটা আবার বলার কথা নাকি? এই নে, এসে গেছে। বন্ধুরা, অ্যাটেনশন, প্লিজ সামনে চলে আসুন। তো বন্ধুরা, আমি আপনাদের কিছু বলতে চাই। আজকে ঈশার বার্থডে, তো আমি কিছু বলতে চাই। আজ আমি যেখানে আছি, যা হতে পেরেছি, ওটা শুধুমাত্র ঈশার জন্যে। ওহ বেবি, আজকে যদি এই রাজ ওবেরয় হয়, তাহলে শুধু ঈশার জন্যে। তো আজকে আমি সবার সামনে ঈশাকে থ্যাংক ইউ বলতে চাই। বেবি। তো ঈশা, থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্যে, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বেবি। সুতরাং গাইজ, লেটস এনজয় দ্য পার্টি। ঈশা, এটা আমার ছোটবেলাকার বন্ধু সঞ্জু। হাই। সঞ্জু, এটা ঈশা, তোমার বৌদি। ঠিক আছে? আর এই বছর আমার যে নতুন প্রজেক্ট আসছে, ওটা আমি তোমায় বলেছিলাম না? তো সঞ্জু ওটাতে অ্যাজ অ্যান অ্যাড মেকার কাজ করছে। ওয়াও, গ্রেট নিউজ। ঠিক আছে, তোমরা একটু কথা বলো, আমি আসছি। এক্সকিউজ মি, আমি একটু আসছি। হ্যাঁ। সো ইউ আর অ্যাড মেকার? ইয়েস। তো আপনি কি কি কাজ করেছেন? আমি অনেক বড় বড় কোম্পানির কাজ করেছি, যা কিছু করেছি সবই ফরেনে। ফরেনে? ওয়াও। ফার্স্ট টাইম এই রাজের জন্যই কাজ আর করছি। ইন্ডিয়াতে? এটা আমার প্রথমবার। ও গ্রেট। আমার একটু কাজ আছে, যেতে হবে। এক্সকিউজ মি। ওকে। রাজ, বলো। আমার এই কনসেপ্টে কাজ করার জন্য কারো সাহায্য চাই। সাহায্য? হ্যাঁ, আমি দেখছি। আচ্ছা, আমি শুনেছি যে ঈশার এই ফিল্ডে খুব এক্সপিরিয়েন্স আছে। যদি ও হয় তো খুব ভালো হয়। আমাদের ঈশা? হ্যাঁ। নট আ ব্যাড আইডিয়া। যদি তোমার সাথে কাজ করে, তাহলে ওর মনটাও লেগে থাকবে। চল আমরা একটা কাজ করি, ওকে এই নিউজটা দিয়ে আসি। এখন? চলো চলো, যাও যাক। আসো সঞ্জু। ঈশা, ঈশা কোথায় গেল? ঈশা, এসে দেখো আমাদের বাড়ি আজকে কে এসছে। সঞ্জু, তুমি? হাই। হাই। ঈশা, হ্যাঁ, তোমার জন্য একটা খুব বড় গুড নিউজ আছে। গুড নিউজ? কি? বলো। গেস করো কি হতে পারে। বলো না প্লিজ। যেই প্রজেক্টে সঞ্জু কাজ করছিল, কাল থেকে তুমি আর সঞ্জু দুজনে মিলে এটাতে কাজ করবে। কি? তুমি পাগল হয়ে গেছো রাজ, আমি পারবো না। আরে তুমি টেনশন নিচ্ছ কেন? সঞ্জু আছে তোমার সাথে। না রাজ। সঞ্জু, এবার তুই কিছু বল। আরে ঈশা, আমি তো আছি, তুমি টেনশন কেন নিচ্ছ? না না। আরে তোমার সঙ্গে সঞ্জু আছে। সঞ্জু, টেনশন নিচ্ছ কেন? ওকে, ডান। চলো, ডান। দ্যাটস মাই গুড গার্ল।
আচ্ছা ঈশা, আমাদের যেটা গোয়াতে শুট হওয়ার কথা ছিল সেটা যদি মালয়েশিয়াতে শুট করা হয় তো কেমন হয়? হোয়াট আ গুড আইডিয়া। ইভেন আমিও ভাবছিলাম আমরা শুট মালয়েশিয়াতে করি। ওকে, ডোন্ট ওয়ারি, রাজের থেকে পারমিশন আমি নিয়ে নেব। আচ্ছা, তোমার ফেভারিট অ্যাক্টর কে? আই লাভ শাহরুখ খান। আচ্ছা, আমাকেও তো অনেকটা শাহরুখের মতোই লাগে। তুমি শাহরুখ খান? ছাড়ো ভাই, আমি শাহরুখের থেকে কম স্প্রাইট তো কি হয়েছে? একটা কথা বলার ছিল তোমাকে। বলো। ছাড়ো, বাদ দাও। সে না। না ভাই, অযথা তুমি খারাপ ভাববে। খারাপ আমি? বলো না। তুমি খুব সুন্দর দেখতে। রিয়েলি? ইয়া, আই থিঙ্ক আই লাইক ইউ। ইউ লাইক মি? ওকে, আগে আমার কফিকে তো লাইক করো। জানো, এটো খেলে না ভালোবাসা বাড়ে। আমিও এই কথাটা কোথাও শুনেছি। এখন দেখেও নিলে না। সঞ্জু, গুড মর্নিং। সবকিছু ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। তো বেস্ট অফ লাক। ওকে। আরিশা, ডোন্ট গেট স্কেয়ার, ওকে? বেস্ট অফ লাক। সঞ্জু, দেখে নিও একটু। ওকে। চলো স্টার্ট করো। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। তাহলে ফাইনালি এই প্রজেক্ট কমপ্লিট হলো, আর আপনাদের সামনে আমি এটা দেখাবো আমি আর ঈশা মিলে এই প্রজেক্ট কমপ্লিট করেছি। বাকি সব কিছু গত কয়েক সপ্তাহ ধরে আমরা দুজনে সার্ভে করেছি, তার ফল অনুযায়ী আমরা বেস্ট রেজাল্ট পেয়েছি। মার্কেটে আমাদের যত রাজ ওবেরয়ের যত প্রোডাক্ট আছে এই সবের খুবই চাহিদা বেড়েছে। আর সত্যি করে যদি আমরা দেখি আগামী 3 মাসের মধ্যে যদি এইভাবে চলে তাহলে এটা এই স্টেটের শুধু এই রাজ্যেরই নয়, এই দেশের মধ্যে সবথেকে বেস্ট প্রোডাক্ট হবে। বাকি আপনাদের ঈশা বলবে। ঈশা, কাম। Good morning, everyone. That's all. वाह, Well done, guys. Well done. Thank you very much. okay guys, meeting is over. You all can leave now. Okay? Thank you. I am so happy today. আপনার প্রেজেন্টেশন খুব ভালো Thank ছিল। you. সত্যি? ওকে। Guys, great job. থ্যাংক ইউ। You both have done a fantastic job. Thank you. Congratulations. baby. থ্যাংক ইউ। Congratulations. Congratulations. Thank you. Isha, I'm proud of you. Thank you. আচ্ছা তো রাজ, হ্যাঁ বলো। আমি আমাদের যে এত বড় সাকসেসের জন্য একটা ছোট পার্টি অ্যারেঞ্জ করতে চাইছি। সত্যি একটা পার্টি হোক। যদি সন্ধ্যায় তোমরা দুজন আসতে পারো তো তাহলে ডিনারে তো খুব ভালো রাত হয়। চলো প্লিজ। হ্যাঁ তো করে দাও। আই এম সরি, অ্যাকচুয়ালি আমার আজকে একটা আর্জেন্ট মিটিং আছে ক্লায়েন্টের সাথে। বাট গাইস, বাট রাজ, এই সাকসেস তোমাদের দুজনের। সো ইউ বোথ নিড টু বি সেলিব্রেটিং দিস মোমেন্ট, ওকে? তো তোমরা দুজন পার্টি করো, আমি অন্য কোনো দিন চলে আসবো। ঠিক আছে। ঠিক আছে ঈশা, অন্য একদিন। ওকে। ওকে বাই, আমি একটু Bye. আসছি। Okay. হ্যাঁ সঞ্জু, তোমার সঙ্গের জন্য অনেক ধন্যবাদ তোমায়। তুমিও তো আমার সাথ দিয়েছো। ইউ নো সঞ্জু, আজ আমি খুব খুশি। তুমি আমার জীবনে খুশি ভরে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। এ কথা কেন বলছো ঈশা?
তুমি যদি আমার সঙ্গে না থাকতে তাহলে প্রজেক্টটা সময় শেষ করতে পারতাম না আমি। আচ্ছা সঞ্জু, তুমি আমার জীবনে আগে কেন আসোনি? তোমার মতন একটা বন্ধুর আমার ভীষণ দরকার ছিল। যদি আমি সময় আসতে পারতাম ঈশা, যদি আমি সময় আসতে পারতাম। একটু লাইক বাড়াও। পারফেক্ট, নিভিয়ে দাও। দেখো, সকাল থেকে সময় নষ্ট হচ্ছে। আহ? আরে কি হচ্ছে এখানে? এখানে শুট হচ্ছে না মজা হচ্ছে? 11টা বেজে গেল, মডেল আসেনি এখন এখনো? মডেল আসেনি। মাই গড! আরে রাজু, রাজু! হ্যাঁ স্যার, আমাকে ডাকছিলেন? কি ব্যাপার কি? তোমার কোনো দায়িত্ব আছে না নেই? যাও গিয়ে খোঁজ করো, মডেল এখনো এলো না কেন? স্যার, প্রিয়া ম্যামের ম্যানেজারের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। ওনার ফুড পয়জন হয়ে গেছিল স্যার। উনি এখন হসপিটালে অ্যাডমিট আছেন। ছুটি হতে এখনো 4-5 দিন লাগবে, ও মাই তাই উনি আসতে পারবেন না। কি? হোয়াট? আর ইউ জোকিং? ওয়াও, খুব দুঃখের কথা। এখন কি হবে, কিছু ভেবেছো? দেখো ঈশা, আজ যদি আমরা এই অ্যাড ক্যান্সেল করি আমাদের লক্ষ টাকা নষ্ট হবে। উফ, ও মাই গড, এখন কি হবে? এর থেকে ভালো হয়, আমার কাছে ভালো আইডিয়া আছে। আইডিয়া? কি আইডিয়া বলো? যদি মেন মডেলের জায়গায় তুমি এক শুট করো তো। কি? না না, আমি পারবো না। এমনিতেও আমার মডেলিং ছেড়ে অনেক দিন হয়ে গেছে। নো নো, আই ক্যান ডু ইট। তুমি টেনশন নিচ্ছ কেন? আমি তোমার সঙ্গে আছি। রাজ তো এসব একদম পছন্দ করে না, আর ওর জন্যই তো আমি মডেলিং ছেড়েছি না। সঞ্জু প্লিজ, আমি পারবো না। তুমি রাজের কথা ভেবো না, ও আমার খুব ভালো বন্ধু। আমি ওর সঙ্গে কথা বলবো। বুঝতে পারছি না সঞ্জু, আমার একটা অদ্ভুত ভয় লাগছে। তুমি আমাকে বন্ধু বলো না। কোম্পানির জন্য না হলেও এই বন্ধুর জন্য করো। ওকে, বলো আমাকে কি করতে হবে? সবার আগে একটা কাজ করো, তুমি মেকআপ আর ড্রেস আপ করে নাও। ওকে। দেবু, হ্যাঁ স্যার। ম্যামকে মেকআপ করে দাও। ঠিক আছে। ওকে, হোল্ড। সে কি আর, আধ ঘন্টা হয়ে গেল এখন ঈশা এলো না। সঞ্জু, আমি কেমন দেখতে লাগছি? ওয়াও, ইউ আর লুকিং ভেরি গর্জিয়াস। থ্যাংক ইউ। তুমি তো অ্যাডওয়ার্ল্ডে আগুন লাগিয়ে দেবে। রিয়েলি? চলো শুরু করা যাক। শিওর।
ওকে, কমপ্লিট হয়ে গেছে। তুমি যাও, চেঞ্জ করে নাও। সঞ্জু, আমি ফটো দেখবো, একটু রুমে এসো না। ওকে। ওকে। ঈশা, আমি অপেক্ষা করব না, চলে যাব। দাঁড়াও না, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি এসো। তুমি ফটো দেখবে বললে না? হ্যাঁ, ফটো দেখবো। সঞ্জু, দেখো এই ফটোটা খুব ভালো না? খুব সুন্দর। সঞ্জু প্লিজ এটাকে ডিলিট করো। এটা আমি ডিলিট করব না। না না না, প্লিজ ডিলিট করো, প্লিজ ডিলিট করো না। সঞ্জু, একদম নয়, একদম নয়। এই সঞ্জু, ফটো ডিলিট করব না। খুব সুন্দর ফটো এটা। হোয়াট? ঈশা, ঈশা, এইসব কি হচ্ছে কে জানে। সঞ্জু, রাজ হিয়ার। আমি তোমার বাড়ির নিচেই আছি। নিচে আছো? ঠিক আছে, আসো, কথা বলবো, আসো। ওকে ওকে। ঈশা, কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আসছি বাবা, আসছি। কি হয়েছে বেবি? হোয়াট ইজ দিস? এটা কি? এটা কে বলো? তুমি বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না। আরে আমাকে বলতে তো দাও। জাস্ট শাট আপ ঈশা, জাস্ট শাট আপ। তোমার তো খুব মজা হয়েছে না? কি যদি তোমার এইসব করার ছিল তাহলে তুমি মডেলিং করতে। বিয়ে করলে কেন আমাকে তুমি? দিস ইজ অল বুলশিট। রাজ ওবেরয়ের বউ তুমি, কোনো এখান সেখানের লোক না তুমি। কথা বলতে এসছে। জাস্ট শাট আপ ঈশা। সঞ্জুকে আসতে দাও, তারপর কথা হবে। অ্যাড বানাচ্ছে এরা। মে আই কাম ইন? ও, তুমি এসেছো? আসো। হ্যাঁ, বলো কি হয়েছে? পেপার পড়ো। এমন কি হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, বলো কি হয়েছে? চলো পড়ো, দাও পেপার দাও। হ্যাঁ পড়ো, আজকের পেপার। কি এটা? কি এটা? রাজ, আমি তোমাকে সব বলতাম কিন্তু তুমি এত বিজি ছিলে মিটিং এ। আমি মিটিং এ বিজি ছিলাম পুরো দিন। রাজ, ঈশা তুমি যাও, প্লিজ। বুঝলে? আমি রাজ ওবেরয়, রাজ ওবেরয়। আর তুমি একটা 16 আনার অ্যাড মেকার। তোমাদের মতো লোককে আমি পকেটে নিয়ে ঘুরি আমি। এসেছে কোথাকার। একটা কথা মন দিয়ে শোনো, তুমি যে কটা ফটোশুট করেছো সব কিছু এক্ষুনি ডিলিট করো, রাইট নাও। তোমার সাথে আমাদের কোম্পানির যত কন্ট্রাক্ট হয়েছে সব ক্যান্সেল। নিজের পয়সা নাও আর বেরিয়ে যাও। তোমাদের দুজনের মধ্যে মিডিয়ার সামনে কেউ আসবে না। যা বলার আমি বলবো। বুঝতে পেরেছো কথা? রাজ, কি হলো? টেনশন নিও না। সরি সঞ্জু। না ভাই, সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তো এইসব কাজ শুধু রাজকে সাহায্যের জন্য করেছিলাম। প্লিজ আমায় ক্ষমা করে দাও। না সঞ্জু, ভুল আমার ছিল। এটা শুট করার আগে রাজকে জিজ্ঞেস করা উচিত ছিল। না, এখন যা কিছু হয়েছে এর জন্য আমিই দায়ী। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ। সঞ্জু, আমি প্রেগনেন্ট। আমার পেটে তোমার বাচ্চা আছে। হোয়াট? কি বলছো তুমি? আজ তো তুমি আমায় সত্যি করে বড় পুরস্কার দিলে। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। আই লাভ ইউ ঈশা। লাভ ইউ টু। হোয়াট ইজ দিস? এটা কি? হে ভগবান, হে ভগবান, আমি কি করে ফেললাম? জাস্ট শাট আপ ঈশা, জাস্ট শাট আপ। ঈশাকে বকে ফেললাম। এরকম করা উচিত ছিল না। তোমার তো খুব মজা আসছে না? কি
যদি এটাই করার হতো তাহলে মডেলিং করতে। বিয়ে করলে কেন তুমি আমাকে? দিস ইজ অল বুলশিট। আমি ওকে কেন বকলাম? আমি তো খুব বড় ভুল করে ফেলেছি। রাজ ওবেরয়ের বউ তুমি, কোনো এখানে সেখানে নয়। তুমি কথা বলতে এসছে। আমি খুব বড় ভুল করেছি। আমি ঈশাকে বুকে ফেললাম। ও তো বেচারি কিছু জানেও না। বিয়ে করলে কেন আমাকে তুমি? দিস ইজ অল বুলশিট। ঈশা, ঈশা, আমাকে ক্ষমা করে দাও ঈশা। কাল রাতে আমি যা কিছু করেছি সব আমার ভুল ছিল, সব আমার ভুল ছিল। তুমি আমার জন্য কি না করনি। আমি একটা অনাথ ছিলাম, তুমি আমার হাত ধরেছিলে, কিন্তু আমি তোমায় বকলাম, সেটাও সঞ্জুর সামনে। না ঈশা, না, আমায় ক্ষমা করে দাও ঈশা। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। তোমাকে ছাড়া আমার আর কে আছে? ইটস ওকে রাজ। থ্যাংক ইউ ঈশা, থ্যাংক ইউ। রাজ, রাজ, আই এম প্রেগনেন্ট। হোয়াট? ঈশা, তুমি প্রেগনেন্ট? আর তুমি আমায় বলনি? আরে আমি বাবা হতে চলেছি ঈশা, এটা কোনো ছোট কথা নয়। আরে কেউ শোনো, আমি বাবা হতে চলেছি। ঈশা, তুমি আমার জন্য কি না করেছো, এটা তোমার দেওয়া আমার কাছে সব থেকে বড় গিফট। ঈশা, আমি বাবা হতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ ঈশা, আই লাভ ইউ সো মাচ। আজকে আমি ব্যাংকক যাচ্ছি মিটিং এর জন্য, কিন্তু যখন আমি ওখান থেকে ফিরবো, নো মিটিংস, নো ফোন কলস অ্যান্ড নো বিজনেস, শুধু তুমি আর আমি। এটা নাও, আর এই সাইডে নাও। মনে হচ্ছে মৃত্যুর ৬-৭ ঘন্টা হয়ে গেছে। স্যার, কখন হয়েছে? এটা কাল রাতের ঘটনা স্যার। এই বাড়িতে আর কেউ আছে? হ্যাঁ আছে, চাকর আছে। ওকে, ওকে ডাকো। হ্যাঁ ডাকছি, যাও ওকে নিয়ে এসো। কোনো ক্লু পাওয়া গেল? স্যার বেশি কিছু তো পাওয়া যায়নি। জানতে পেরেছি নাম এনার ঈশা। ওকে, আর দুটো ওয়াইনের গ্লাস পাওয়া গেছে। একটাতে লিপস্টিকের দাগ আছে, আর আরেকটাতে কোনো লোকের লিপসের দাগ আছে। আর বেশি কিছু নেই স্যার। আর স্যার, আমি 3টে লোকের ফুটপ্রিন্ট পেয়েছি, যার থেকে এটা প্রমাণ হয় কি 3টে লোক এই রুমে এসেছিল আর চলে গেছে। গ্লাসটা নিয়ে এসো। এখানে এসো। স্যার এটাই চাকর। তুমি হ্যাঁ স্যার, তুমি কি দেখেছিলে? আমি রোজের মতন মালকিনের জন্য কফি বানাচ্ছিলাম, আর এসে দেখছি কি মালকিন পড়ে রয়েছে, আর চতুর্দিকে রক্তই রক্ত। এই বাড়িতে আর কে কে থাকে? আমি, আমার মালকিন আর সাহেব স্যার, আর কেউ থাকে না স্যার। তোমার মালিক কি সেটা জানে? হ্যাঁ, ফোন করে দিয়েছি স্যার, উনি হয়তো আসছেনই। গত রাতে কোথায় ছিলে?
কাল আর রাত্রিরে আমার ছুটি ছিল। কালকেই তুমি ছুটিতে ছিলে? হ্যাঁ, আমি কিছু জানি না স্যার, আমার খুব তেজ জ্বর ছিল। যাও একে নিয়ে যাও, ওর বয়ানটা নিয়ে নিও। স্যার, এতে লিপস্টিকের দাগ আছে। ওকে, তুমি একটা কাজ করো, ল্যাবে পাঠিয়ে দাও। ওকে, ঠিক আছে স্যার। গুপ্তা বাবু, বডিটা ঢেকে দিন এক্ষুনি, ঠিক আছে? ওকে স্যার। হুম। Raj, I'm pregnant. দেখবেন না স্যার, প্লিজ দেখবেন না স্যার। স্যার দেখবেন না স্যার, ওর মুখটা দেখবেন না। স্যার 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 কাঁদবেন না স্যার, প্লিজ স্যার। স্যার 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 কাঁদবেন না স্যার। স্যার স্যার নিজেকে কন্ট্রোল করুন আপনি। সব প্রেগনেন্ট ছিল, স্যার কি করতে পারেন আপনি? আমার বাচ্চা ছিল ওর পেটে। স্যার প্লিজ স্যার, কন্ট্রোল স্যার। আমার নিজেকে বাচ্চা ছিল, সামলান স্যার। আমার বাচ্চা ছিল। কি করতে পারেন আপনি বলুন? ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই তো হবে স্যার। প্লিজ স্যার কন্ট্রোল করুন, কন্ট্রোল নিজেকে করুন স্যার। স্যার 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 প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার না, স্যার 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 নিজেকে সামলান স্যার। সব কিছু বরবাদ হয়ে গেল। স্যার কিচ্ছু নষ্ট হয়নি, নিজেকে সামলান আপনি এখন। প্লিজ স্যার, স্যার প্লিজ কন্ট্রোল করুন স্যার। স্যার নিজেকে সামলান স্যার। স্যার এসপি সাহেব কিছু জিজ্ঞেস করবেন। রাজবাবু, নিজেকে সামলান, আপনার সঙ্গে কথা আছে, কিন্তু আপনার অবস্থা ভালো নেই একেবারে, তাই আমি অন্য সময় আপনার সাথে কথা বলবো। একটা কাজ করুন, কাল আপনি পুলিশ স্টেশনে চলে আসুন। হ্যালো জ্যোতিজি, কেমন আছেন আপনি? ভালো আছি। কি করছেন আপনি? কিছু না, এমনি ফাইল চেক করছি। ও, কি ব্যাপার, আজকে একটু মুডটা খারাপ বলে মনে হচ্ছে। রাগী এসিপি কিছু বলেছে নাকি? না স্যার। তাহলে এরকম মুড কেন আপনার? কোথায়, ঠিকই তো আছি, যেমন দেখাচ্ছি আমি ওরকমই আছি। আরে জ্যোতিজি, কখনো কাজকর্মের জীবন থেকে নিজের লাইফে আসুন। বিকেলে ফ্রি আপনি? কেন স্যার? একটা খুব ভালো ইংলিশ মুভি আছে থিয়েটারে, চলুন না দুজন মিলে দেখে আসি। আপনি যাবেন তো? নেই স্যার, আমার টাইম নেই। আর হ্যাঁ, আর একটা কথা, আমি ইংলিশ বই পছন্দ করি না। ওকে।
কোন মাটির তৈরি ভাই? ইমোশন বলে কিছুই নেই। সালা রাগী এসপির সাথে কাজ করতে করতে নিজেও রাগী হয়ে গেছে। যেদিন ঈশার খুন হয়েছিল সেদিন কোথায় ছিলেন? এসিপি সাহেব, আমি ওই দিন আমি ব্যাংকক গেছিলাম মিটিংয়ের জন্যে। আর আমি যখনই খবর পেলাম আমি ওখান থেকে প্রথম ফ্লাইট ধরলাম আর এখানে চলে এলাম। কোথাও এরকম তো নয় আপনি ব্যাংককে চলে গেলেন আর কাউকে পাঠিয়ে দিলেন আপনার ওয়াইফকে মারার জন্য? দেখুন রুদ্র, ঈশা আমার বউ ছিল আর ওর পেটে আমার বাচ্চা ছিল। দুনিয়াতে এরকম কোনো জিনিস নেই যেটার জন্য আমি আমার বউ আর বাচ্চার মার্ডার করব। আই থিঙ্ক ইউ ক্যান ফিল মাই সিচুয়েশন। আপনার পরিস্থিতি আমি বুঝতে পারছি, কিন্তু কি করব? আমার কাজই যে এরকম, সন্দেহ করা অন্যের ওপর। আপনি এখন আসতে পারেন, আমি আপনাকে আবার ডাকবো। রুদ্র, তোমার যা করার করো, যেখানে যাওয়ার যাও, কিন্তু আমার বউ আর আমার বাচ্চার খুনি যাতে পালাতে না পারে। রুদ্রা যখন কেসটা হাতে নেয় না, তখন সেটা শেষ করেই শান্তি পায়। তুমি কি জানো যে তোমার বাড়িতে আর কে কে আসতো? আমার একটা বন্ধু আছে সঞ্জু, ও কখনো কখনো আসতো। সঞ্জু? তাকে কোথায় পাবো? কাল সকালে আপনি যান এনবি স্টুডিওজ, ওখানে আপনি বোধহয় ওকে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি এখন যান। লুক দিস সাইড, রাইট সাইড, রাইট সাইড। ভালো হচ্ছে না। টার্ন রাইট, একটু এদিকে যাও, একটু ঘোরো, একটু ডান দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাইডটা খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে না। ফ্রেম তো একেবারে ওকে। কে রে? এসিপি রুদ্রা। হাই সঞ্জু। সঞ্জু, 16ই ডিসেম্বর রাতে তুমি কোথায় ছিলে? কেন স্যার? কারণ ঈশার মার্ডার হয়েছে। ঈশার মার্ডার? হ্যাঁ, সেই রাতে কোথায় ছিলে? ওই রাতে আমার বন্ধুর সঙ্গে ছিলাম আমি। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ সত্যি। তুমি এত কাঁপছো কেন? না সেরকম তো কিছু নয়। ঠিক আছে, পুলিশ স্টেশনে এসে দেখা করো। ওকে। তোমার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। ঠিক আছে। আর জিজ্ঞাসাবাদও করতে হবে। ওকে ওকে, চললাম। এই পোস্টটা ঠিক আছে? কি তখন থেকে পোস্ট করছো? প্যাক আপ। এসিপি রুদ্রা, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমার তোমার বসের ব্যাংকক যাওয়ার দিনের, আসার দিনের, কোন হোটেলে স্টে করেছিলেন, সব কিছুর ডিটেলস চাই আর এক্ষুনি। আমাকে ক্ষমা করে দিন স্যার, সেটা হতে পারে না। আমি তোমাকে জিজ্ঞেস করছি না, অর্ডার দিচ্ছি তোমাকে। স্যার, এটা হলো অফিসিয়াল, এটা এইভাবে সম্ভব নয়। আমাকে আমার বসকে জিজ্ঞেস করতে হবে। সরি স্যার। শিওর? হ্যাঁ, এটা হবে না। হবে না। তুই এদিকে আয়। 7 দিন লাগবে? হ্যাঁ স্যার। ওদিকে সর। হ্যাঁ স্যার, 7 দিন তো লাগবে। স্যার 3 দিন তো লাগবেই। স্যার 1 দিন তো লাগবেই। স্যার আজ সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। স্যার স্যার আর মারবেন না, সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, সন্ধ্যের মধ্যে যেন হয়ে যায়। ওকে স্যার। ওকে ওকে। স্যার, ওই যে ফুটপ্রিন্ট আছে ওইটা সঞ্জুর সাথে ম্যাচ করছে। রিয়েলি? হ্যাঁ স্যার। আর যে ওই ওয়াইনের গ্লাস ছিল ওতে লিপস আর ফিঙ্গারের প্রিন্ট, ওটাও সঞ্জুর সাথে ম্যাচ করছে। তো কি করব স্যার এবার? ঠিক আছে, হ্যালো। হ্যাঁ হ্যালো সঞ্জু। ইয়েস, কে? এসিপি রুদ্রা। স্যার। ও হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ সঞ্জু। হ্যাঁ স্যার বলুন। ঈশার ঘর থেকে যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি আমরা, সেই ফিঙ্গারপ্রিন্ট তোমার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে। কি? এটা হতে পারে না স্যার, হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে। তাই তোমাকে পুলিশ স্টেশনে আসতে হবে। ঠিক আছে স্যার। আর্জেন্ট। ওকে স্যার, আমি এখনই আসছি। হ্যাঁ।
গুপ্তাবাবু, হ্যাঁ স্যার। কতজনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন? স্যার ওখান থেকে আমি 3টে লোকের ফুটপ্রিন্ট পেয়েছি। আচ্ছা, একটা হলো সঞ্জুর, হ্যাঁ স্যার। আর রাজের তো ফিঙ্গারপ্রিন্ট কিছুই পাওয়া যায়নি। না স্যার। তাহলে তাহলে ওই দুটো ফিঙ্গারপ্রিন্ট কার? কে হতে পারে? ওই রাতে কে ছিল ওখানে? এটা তো জানতেই হবে। জানতে তো হবেই স্যার। না হলে এই কেসটা সলভ হবে না। একদম স্যার। তুমি খোঁজ নাও সে কে ছিল। ঠিক আছে স্যার। আর এটা চাই, এটা আমার অবশ্যই দরকার। ঠিক আছে? হ্যাঁ স্যার। যাও। একদম স্যার। কাল যখন জানতে চাইলাম ঈশার মার্ডারের রাতে কোথায় ছিলে তুমি, তুমি বললে ঈশার মার্ডারের রাতে তুমি ওখানে ছিলেই না। হ্যাঁ, কিন্তু কিন্তু যে ক্লু পেয়েছি তাতে তোমার লিপের ছাপ আর হ্যান্ডের ছাপ পেয়েছি, দুটোই ম্যাচ করছে। এবার কি তুমি আমায় আসল সত্যিটা বলবে নাকি অন্য কোনো রাস্তা অবলম্বন করব? বলো। অ্যাকচুয়ালি স্যার, আপনি একদম সত্যি বলছেন। আমি ওই রাতে ঈশার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আপনি যেমনটা ভাবছেন তেমন কিছু হয়নি। ঈশা, তুমি কি এত চিন্তা করছো? যখন থেকে আমি এসেছি তখন থেকেই দেখছি তুমি একদম চুপচাপ আছো। দেখো সঞ্জু, আমি রাজকে ধোকা দিতে পারবো না। এটাই ভালো হবে কি তুমি আমায় ভুলে যাও। কেন? তুমি এই কথা কেন বলছো? আমি তোমাকে কত ভালোবাসি, তুমি কি তা জানো না? আমি রাজের থেকে বেশি তোমায় ভালোবাসি। সঞ্জু, আমার হাতটা ছাড়ো। তুমি জানো না আমি তোমার জন্য কত কি করেছি, আর তুমি এই কথা বলছো আমায়? দেখো সঞ্জু, তুমি আমার জন্য যা করেছো আমিও অতটাই করেছি, আর আমরা কোনোদিন একসাথে হতে পারবো না। প্লিজ তুমি আমায় ভুলে যাও। আর তারপরেই তুমি ঈশাকে মার্ডার করে দিলে, তাই তো? দেখো ঈশা, কারণ যাই হোক না কেন, যদি তুমি আমার না হতে পারো আমি তোমার রাজেরও হতে দেব না। আরে না 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 রুদ্র সাহেব, এমন কিছুই হয়নি তখন, এমন কিছুই হয়নি সেদিন। আমি আপনাকে সত্যি কথাই বলছি। আমি সেদিন গিয়েছিলাম ঈশার কাছে, ওর সঙ্গে কথা বললাম, আমরা মদ খেলাম, আর কিছু হয়নি। ড্রিঙ্ক করলাম, কিছু কথা বললাম, তারপর ওখান থেকে চলে যাই আমি। আর কিছুই হয়নি স্যার। ঠিক আছে, তুমি এখন যেতে পারো, কিন্তু একটা কথা অবশ্যই মনে রেখো, যতক্ষণ না এই কেসটা সলভ হয়ে যাচ্ছে ততক্ষণ তুমি এই শহর ছেড়ে কোথাও যেতে পারবে না। গুপ্তাবাবু। হ্যাঁ স্যার। ঈশার মার্ডারের ব্যাপারে আপনি কি বলেন? স্যার ভাবনা তো একদম পরিষ্কার। স্যার, এই ফাইলে রাজের ব্যাংকক যাবার আসার সব ডকুমেন্ট আছে। রিপোর্টে কি আছে? আমি পুরো ফাইল চেক করে নিয়েছি, সব পারফেক্ট আছে একদম। আমার মনে হচ্ছে স্যার এই মার্ডারের সাথে রাজের কোনো ইনভলভমেন্ট নেই। কিন্তু কিছু একটা গড়বড় আছে। স্যার গন্ডগোল তো কিছু আছেই। গুপ্তাবাবু। হ্যাঁ স্যার। আপনি একটা কাজ করুন। হ্যাঁ। আজ থেকে রাজকে ফলো করুন। ওকে। ও কোথায় যায় আর কোথা থেকে ফেরে সব ডিটেলস আমি চাই। ওকে স্যার। তুমি যাও। ওকে স্যার। আমি দেখছি। ঠিক মনে পড়ছে না। হ্যাঁ স্যার, মনে পড়েছে। মানে? ওদিন মলে একটা লোক পালাচ্ছিল আর আমার সঙ্গে ধাক্কা খেলো। কে রে, অন্ধ নাকি? ওর দেখতে কেমন ছিল তুমি কিছু বলতে পারবে? ওর মুখটা তো ঢাকা ছিল। হ্যাঁ, একটা কথা মনে পড়েছে, ওর একটা হাতে ট্যাটু ছিল। ট্যাটু ছিল? হ্যাঁ হ্যাঁ। ট্যাটুটা কেমন দেখতে ছিল? একটা ছুরির ট্যাটু ছিল। ছুরির ট্যাটু? হ্যাঁ হ্যাঁ। ওকে। আরে ওই দিন যা হয়েছিল,
মে কামিং? আরে এসপি সাহেব, আপনি আসুন আসুন, বসুন। তাহলে বলুন, চা না কফি? না, কিছু খাবো না। বলুন কি ব্যাপার। রাজবাবু, তদন্ত করার পর আমি জানতে পারলাম সেই রাতে ওই ঘরে আর একজন লোক ছিল। আর সব থেকে আশ্চর্যের বিষয় যে তার হাতে একটা ছুরির ট্যাটু আছে। চাকুর ট্যাটু? আরে আরে, সেটা তো আকাশের হাতে। আকাশ? সে আবার কে? আমার শালা। আপনার শালা? রাজবাবু, একটা কথা বলুন তো, আকাশ আর ঈশার মধ্যে সম্পর্কটা কেমন ছিল? অ্যাকচুয়ালি আপনাকে কি বলবো, আমার যে শ্বশুর ছিলেন, হ্যাঁ, উনি নিজের পুরো প্রপার্টি মরার আগে ঈশার নামে করে দিয়েছিলেন। তো প্রপার্টি নিয়ে দুজনের মধ্যে কিছু প্রবলেমস ছিল। আচ্ছা, আকাশকে কোথায় পাওয়া যাবে?
চল। আরে কে রে তুই? আবে পুলিশে রে। পাঞ্চ পড়লেই বুঝতে পারে প্রফেশন কি। আরে পুলিশ, এসিপি রুদ্রা, এইটুকু কি ঠিক আছে? না হলে একটু বেশি দেবো। একে ধর। চল, বন্ধ করো সব, রাতে তামাশা করছে। যে রাতে মিশা মার্ডার হয়েছিল সেদিন কোথায় ছিলে? আমি তো আমার বন্ধুর বাড়িতেই ছিলাম। সত্যি বলো, যে রাতে ঈশা মার্ডার হয়েছিল সেই রাতে তুমি ওখানে কি করছিলে? আপনি এত জোর করে কিভাবে? কি করে স্যার? আসলে স্যার বলতে পারি যে আমি ওখানে গিয়েছিলাম। ওর বাড়ির পাশে একজন লোক ছিল যে হত্যাকারীর হাতে ট্যাটু দেখেছিল, আর সেই সেম ট্যাটু তোমার হাতেও আছে। একটা কথা শুনুন, হাতে ট্যাটু মানে এটা প্রমাণ হয় না যে আমি ওখানে গিয়েছিলাম। বলো, তুই মার্ডারটা করেছিলি? হ্যাঁ, তুই মার্ডার করেছিলি। দিদি, দিদি, তুমি এত রাতে এখানে? and you are drunk? আমি আমার ভাগ চাই। What? তুমি এমনিতেও বাবার অনেক টাকা জুয়াতে উড়িয়ে দিয়েছো। এই জন্য আমি ফেসলা নিয়েছি, আজকের পরে তোমাকে একটা টাকাও দেব না। দেখ, আমি কিছুই শুনতে চাই না, আমি আমার ভাগটা চাই। ড্যাডের টাকা থেকে এক পয়সা তুমি পাবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দিদি, তুই আমাকে রাগাস না, না হলে শেষ করে দেবো তোকে। কি করবে তুমি? আমায় মারবে? আমায় মারবে তুমি? আমি টাকার জন্য সেটাও করতে পারি। তোমার এত সাহস? তুই আমাকে মারলি? হ্যাঁ মেরেছি। কি করে তুমি? তুই আমাকে মারলি, এটা ভালো করলি না। তুই আমাকে মেরে ভালো করলি না। তুই আমাকে মারলি, আমাকে ভালো করলি না। হ্যাঁ, আমি সেদিন সেই রাতে বাড়িতে ছিলাম, কিন্তু আমি ঈশাকে মারিনি পুলিশ বাবু। আমি তো শুধু চাকু দেখিয়ে ওকে ভয় পাইয়ে চেয়েছিলাম। আজ তো সব সম্পত্তি আমি আমার নামেই করে নেব। আমি ওকে হুমকি দিতে গিয়েছিলাম, আর তারপরে তুই ছুরি বের করে ওকে মার্ডারটা করে দিলি। না, আমি ভাবছিলাম যে ও ভয় পেয়ে যাবে আর সব সম্পত্তি আমার নামে লিখে দেবে। কিন্তু একটা ব্যাপার, আমি যখন ওই বাড়িতে ঢুকলাম আমি নিজের চোখে দেখি যে ও আগে থেকেই মরে পড়েছিল মেঝেতে। তুই তো নিজের দিদিকে মেরে দিলি। হ্যাঁ, কিছুই করিনি অফিসার, আমি কিছুই করিনি, আমি সত্যি কিছু করিনি। এবার শেষ করুন আপনি। এবার তুইও মরবি, তোর তো ফাঁসি হবে। ও আমার দিদি ছিল, আমি এরকমটা করতে পারি না, আমি এরকমটা করতে পারি না। এই খুনটা তো তুই করেছিস। আমি সম্পত্তি নিজের নামে করতে চেয়েছিলাম, আমি আর কিছুই করিনি। এই দাঁড়া দাঁড়া, এই স্যার আপনি কোথায়? আমি পুলিশ স্টেশনে। রাজ ওবেরোর উপর অ্যাটাক হয়েছে। আচ্ছা, কে করেছে? তাড়াতাড়ি আসুন, আমি দেখছি। হ্যাঁ,
আচ্ছা তুই হলি আসল ভিকটিম, হ্যাঁ? বল বল না। সালা, তোর জন্য আমি এত কিছু করলাম আর তুই ঈশাকে মেরে ফেললি। ওই নির্দোষের কি দোষ ছিল? হ্যাঁ, কি দোষ ছিল ওর? হ্যাঁ, এই রাজ, আইন নিজের হাতে নেবেন না। রুদ্র, একে আমার সামনে থেকে নিয়ে যাও, না হলে একে নিয়ে আমার যাও। হাতে আজকে খুন হয়ে যাবে। নিয়ে যাও একে। নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এটা সত্যিই খুব খারাপ হয়েছে, সত্যিই খারাপ। হ্যালো জ্যোতিজি, আবার এসে গেছে আমার মাথা খেতে। কেমন আছেন আপনি? ঠিক আছি স্যার। কি করছেন আপনি? দেখতে পাচ্ছেন না, ফাইল চেক করছি। জ্যোতিজি, আজকে মানা করবেন না প্লিজ। একটা খুব ভালো হিন্দি সিনেমা এসেছে, চারদিকে প্রচুর চর্চা হচ্ছে সিনেমাটার। আজকে মানা করবেন না, সাথে চলুন দেখার জন্যে। একদম যাব না স্যার, আমার একদম মুড নেই কোনো ফিল্ম দেখার। কেন? আরে ইংলিশ ফিল্ম দেখবে না, তাহলে হিন্দি ফিল্ম তো দেখতেই পারো না। আমাকে ফাইল নিয়ে এসিবি সাহেব কেবিনে ডেকেছে। এক্সকিউজ মি স্যার। থ্যাংক ইউ। এবার তোর কি হবে বল? তুই নিজে বলবি তো, নাকি অন্য কিছু অবলম্বন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি, কিন্তু এই খুনটা আমি কারুর কথায় করেছি। কার কথায়? বল না। আমি সঞ্জুবাবুর কথায় করেছি খুন। সঞ্জু? হ্যাঁ। সঞ্জু কেন ঈশাকে মার্ডার করবে? আরে রাজ, এটা তুই ভালো করলি না। সঞ্জুবাবু, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন কি কাজ আছে? আচ্ছা, আমি ওই দিন যখন তোমার বসের অফিসে গিয়েছিলাম তখন তুমি কিছু বলছিলে তোমার বউয়ের শরীর নাকি ভালো নয়। আমার বউয়ের শরীরটা খুব খারাপ হয়েছে। আমার বউকে দেখার জন্য বাড়িতে কেউ নেই স্যার। আমাকে 2 দিন ছুটি দিন স্যার আপনি। এখন তোমার ওয়াইফ কেমন আছে? আরও খারাপ হয়ে গেছে স্যার, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। আচ্ছা, আমি তোমার বউয়ের চিকিৎসার জন্য পয়সা দিতে পারি, কিন্তু তার বদলে তোমায় একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ বলুন স্যার, কি কাজ আছে? তোমাকে কাউকে খুন করতে হবে। খুন করব? কিন্তু কাকে? ঈশার। না স্যার, আমি এই কাজ করতে পারবো না। 2 কোটি দেব। হ্যাঁ না স্যার, 3 কোটি দেব। না স্যার, 4 কোটি, 5 কোটি। 5 কোটি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি করে দেব। এই নাও তোমার 5 কোটি টাকার চেক। কাজটা হয়ে যায় যেন। 5 কোটি? কিন্তু স্যার, আপনি কি করে জানলেন আমি 5 কোটিতে রাজি হব? আমি জানি সেটা, কে কোথায় গিয়ে থামতে পারে। মার্ডার করতে পারবে তো? হ্যাঁ স্যার। স্যার, কিন্তু আপনি ঈশাকে কেন মারতে চাইছেন? ঈশা রাজের প্রাণ। আমি রাজকে কষ্ট পেতে দেখতে চাই। আমি ক্লান্ত হয়ে গেছি রাজের কাজ করতে করতে। আমি রাজকে যখনই সিইওর চেয়ারে দেখি আমার শরীরটা জ্বলে যায়। যেমন করি হোক আমি আমার পায়ের তলায় আনতে চাই ওকে। রাজ জানে না আমি কত বড় হারামি লোক। সঞ্জুকে এইভাবে অপমান করলো, এর শাস্তি তো ওকে পেতেই হবে। এই জন্য ঈশাকে আমি মারতে চাই। আর কিছু নয় স্যার, আমি করে দেব। ম্যাডাম, ম্যাডাম, প্লিজ দরজাটা খুলুন।
ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। তুমি এত রাতে এখানে? আসলে এখানে একটা কাজ আছে আমার। কি ব্যাপার? একটা কাজ ছিল। হ্যাঁ বলো। ভেতরে ও শিওর, ভেতরে এসো। একটু জল পাবো হ্যাঁ, খাবার জন্য? তুমি বসো, আমি নিয়ে আসছি। এই নাও জল নাও। থ্যাংক ইউ। কি ব্যাপার? আমাকে ক্ষমা করে দেবেন ম্যাম। তুমি ক্ষমা কেন চাইছো? আমার জল চাই না। তুমি এটা কি বলছো? আমার আপনার প্রাণটা চাই, আপনার প্রাণটা চাই আমার। প্লিজ আমাকে মেরো না। আমায় ক্ষমা করে দেবেন আপনি। আমি তোমার কি ক্ষতি করেছি? আপনাকে মরতেই হবে যে। না, আমি অসহায়, না, আমাকে করতেই হবে, এই কাজ করতেই হবে। আমাকে মেরো না প্লিজ। কিছুই হবে না আপনার, আপনার বেশি কষ্টও হবে না। হ্যাঁ শুনুন, আমি আপনার কথাটা শুনুন। হ্যাঁ আপনার কষ্টই হবে না। হ্যাঁ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন আপনি। আমাকে যে আপনাকে মারতেই হবে। আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা আছে, আমাকে মেরো না। হ্যাঁ না, মারতেই হবে আপনাকে। না না, ফর গডস সেক। তোমার টাকা চাই? কত টাকা? আমি সব কিছু দিয়ে দিচ্ছি তোমার। আপনার কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না আপনার, কোনো কষ্ট হবে না। সাহেব, সাহেব আমি খুব গরিব মানুষ, আর আমার স্ত্রী খুব অসুস্থ না, আর আমার টাকা পয়সার খুব প্রয়োজন ছিল, সেই জন্য আমি মেনে নিলাম এটা। আমি ওনাকে খুন করেছি। তোর খেলা শেষ, তোর তো ফাঁসি অবশ্যই হবে। না স্যার। এবার তো সঞ্জু স্যারকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তুই শুধু দেখ। না স্যার। স্যার। ইয়েস, বসো, বলো। স্যার আমি রিজাইন দিতে চাই। রিজাইন কেন? স্যার আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমার শ্বশুরবাড়ির লোক চায় না যে আমি এই জব করি। কোনো সমস্যা নয় তো? আরে জ্যোতিজি, কখনো কাজকর্মের জীবন থেকে নিজের লাইফে আসুন। আবার এসে গেছেন দিমাগ খারাপ করতে। হিন্দি ফিল্ম মানা করে দিচ্ছ, ইংলিশ ফিল্মও মানা করে দিচ্ছ, বাংলা সিনেমা তো দেখতেই পারো না। না স্যার। ওকে, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। ওকে, আর তোমার বিয়ের নিমন্ত্রণ পাবো তো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। ওকে। সঞ্জু, কি হয়েছে স্যার? তোমার খেলা এবার শেষ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার আপনি কিছু ভুল আমি করছেন। কোনো ভুল করছি না, নিয়ে যাও একে। কি হলো রাজ, তুমি এখানে? অ্যাকচুয়ালি আমি কালকেই শহর ছেড়ে যাচ্ছি। কেন, কি হলো? অ্যাকচুয়ালি কি হয়েছে এসিপি, এই শহরের থেকে আমার মন উঠে গেছে। এখন এখানে আমার জন্য কিছুই নেই, তো পুরো প্রপার্টি বেচে কালকেই যাচ্ছি ছেড়ে। তো ভাবলাম যাওয়ার সময় থ্যাংক ইউ বলে যাই, অনেক কিছু করেছেন আপনি। আরে ভাই, থ্যাংক ইউ কেন বলছেন? এটা তো আমার কাজ। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। যদি ভাগ্যে থাকে তাহলে আবার দেখা হবে। ওকে।
শত্রু লাখ খারাপ চাইলে কি হয় সেটাই হয় যেটার সাথে রাজ সহমত হয়। আপনি একদম ঠিক বলেছেন, এই জন্য আমি আজ আপনার সাথে আছি। আমি কোনো সাধারণ প্লেয়ার নই, আমি এই গেমের বাদশা, আর তুমি এই বাদশার বেগম। আসলে কি ডার্লিং, তুমি এত হট, তাই এই ড্রিঙ্কটাও একটু হট হয়ে গেছে। তুমি কি এই বাচ্চার জন্য একটু আইস নিয়ে আসতে পারো? আপনার হুকুম, আমার মাথার ওপর। নতুন শহর, নতুন বিজনেস, আর নতুন অফিস। বা রাজ, তোর তো হেভি ব্যাপার। এই সুযোগে একটা গান তো হওয়া দরকার। কোন গান গাই? হ্যাঁ, আজকে আমি উপরে, আকাশটা নিচে, আর আমি আগে, আর আমি তোর পিছনে। পিছনে? আরে তোর রোল তো শেষ হয়ে গেছিল, তুই কোত্থেকে এলি? তার কারণ এই গল্পে নতুন টুইস্ট এসছে। আরে টুইস্ট মানে এটা কি টুইস্ট? লাস্ট টাইম যখন আমি সঞ্জুকে জেলে পুরেছিলাম, হ্যাঁ, তখন সঞ্জু বলেছিল সমস্ত প্রমাণ আর সাক্ষ্য অনুযায়ী এই আদালত অপরাধী সঞ্জয় সাংঘানিয়াকে ধারা 302 অনুযায়ী আজীবন কারাবাসের শাস্তি শোনাচ্ছে। রুদ্র সাহেব, হ্যাঁ, আমার সঙ্গে যা হওয়ার ছিল তা তো হয়ে গেল, কিন্তু আমার বাচ্চার খুনিকে আমি ছাড়বো না। তোমার বাচ্চা? হ্যাঁ, আমার বাচ্চা। যখন বাচ্চাটা সঞ্জুর, তাহলে রাজ কেন বলল এই বাচ্চাটা কি ওর? আমার কোনো রকম ভুল হচ্ছে না তো? চলো। যখন সঞ্জু বলল যে এই বাচ্চাটা ওর, তাহলে তুই কেন বলছিলি এটা আমার বাচ্চা, এটা আমার রক্ত? তারপর আমি যখন তোর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল চেক করলাম, তখন আমি দেখলাম যে তোর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একজন সেক্সোলজিস্ট ডক্টর কিরণ রাওয়ের অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার হয়েছে। তখন আমি ভাবলাম একজন সেক্সোলজিস্টের সঙ্গে তোর কি কানেকশন হতে পারে। তারপর আমি ওনার সঙ্গে দেখা করি। কিরণ ম্যাম, আপনি? এসিপি রুদ্রা। হ্যাঁ স্যার, বলুন। রাজ ওবেরয় এখানে এসেছিলেন? রাজ ওবেরয়? হ্যাঁ, রাজ ওবেরয় এখানে এসেছিল। কি জন্য এসেছিলেন? ওনার কিছু চেক আপ করাবার ছিল। চেক আপ? কি ধরনের চেক আপ? ওনার কিছু স্পামের প্রবলেম ছিল, তারই চেক আপ করাতে এসেছিল। স্পামের প্রবলেম? তার রিপোর্টে কি ছিল? উনি কোনোদিন বাবা হতে পারবেন না। বাবা হতে পারবে না? রাজ বাবা হতে পারবে না? থ্যাংক ইউ ম্যাম। তখন আমার মাথায় এলো, রাজ যখন আগে থেকে এটা জানতো যে এই বাচ্চাটা ওর নয়, এই বাচ্চাটা সঞ্জুর, তাহলে রাজ এতটা শিওর কি করে হলো যে এই বাচ্চাটা ওর, তার শরীরে ওর রক্ত? তখন আমি বুঝতে পারি যে এই কেসে কোনো একটা ধাঁধা তো আছে যেটা আমার মাথায় ঢুকছে না। তারপর আমি এই কেসটা আমি রিওপেন করি আর নতুন করে আবার ইনভেস্টিগেশন শুরু করি। আর ইনভেস্টিগেশন করার পর আমি এমন কিছু জানতে পারি যেটা দেখে আমি হয়রান হই। 1 নম্বর, তোমার ম্যানেজার বলল যে তোমার সম্পত্তি ঈশা মরে যাবার আগেই বিক্রির ডিল হয়েছিল, আর তোমার বিজনেস লসে রান করছিল, আর সেই জন্য তোমার টাকার অনেক দরকার ছিল। তখন আমি বুঝতে পারি এই মার্ডার করার কি মোটো। 2 নম্বর, ঈশার নামে ছিল 200 কোটি টাকার ইন্স্যুরেন্স, যেটা ঈশা মরে যাবার পর তার মালিক হতে তুমি। 3 নম্বর, ঈশার বাবার বানানো দলিলটা। আকাশ ভেবেছিল যে ঈশা মরে যাবার পর এই গোটা প্রপার্টি আকাশের নামে হবে, বাট দলিলে অন্য কিছু লেখা ছিল। দলিলে লেখা ছিল ঈশা মরে যাবার পর ওর গোটা সম্পত্তির মালিক ওর স্বামী, তার মানে তোমার পাওয়ার কথা ছিল। 4 নম্বর, তুমি শহরটা ছাড়ার আগে রঘুর ওয়াইফের চিকিৎসার জন্য আর ওর সংসার চালানোর জন্য
5 কোটি টাকা চেক দাও। আরে যে তোমার ওয়াইফকে মেরেছে তুমি নাকি তাকে হেল্প করলে? এত বড় মনের মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। মানতে হবে, শেষ এবার আমি। 5 নম্বর, তোমার ব্যাংককে যাওয়ার, তারপর আসার আর থাকার সবকিছু ঠিক ছিল, কিন্তু তুমি একটা ভুল করেছো। ভুল কোনটা? তুমি ব্যাংককে কোনো মিটিং রুম বুকই করোনি। ও শিট। তার কারণ তুমিই বলেছিলে যে ব্যাংককে আর্জেন্ট মিটিং এর জন্য নাকি যাচ্ছ। আই লাইক ইট। রুদ্র, তুমি প্রুভ করেছো যে পুলিশের মাথায় বুদ্ধি আছে। তুই এত রিসার্চ করলি আমার জন্যে। আরে এত রিসার্চ যদি তুই নাসাতে করতি তাহলে গোল্ড মেডেল পেতি। আমার থেকে লিখে নিয়ে নে। কিন্তু রাজ, আমি একটু কনফিউজ ছিলাম যে যখন এই সব ক্লু আমার সামনে ছিল তবুও আমি তোমাকে কেন ধরতে পারিনি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। রুদ্র, আরে তুই তো গাধা। শুরু থেকে এই গেমের বাচ্চাকে রাজ বেরোয়। জানিস এই গেমটাকে আমি কি করে খেলেছি? কিভাবে? এটাকে খেলাতে যে আমার সাহায্য করেছে সেই আমার গেমের সবচেয়ে জরুরি। ওই দেখ, নিজের বাদশার বেগম। আমার মনে হচ্ছে স্যার এই মার্ডারের সাথে রাজের কোনো ইনভলভমেন্ট নেই। হাই রাজ। হাই জ্যোতি, বলো তুমি এখানে আমাকে কেন ডেকেছো? একটু দরকারি কাজ ছিল তাই তোমায় ডেকেছি। মুশকিল? তোমার সাথে আমার কি কাজ আছে? যতটা সোজা তুমি দেখতে অতটা সোজা তুমি না। কি বলছো? আর ইউ জোকিং উইথ মি? নো, আই এম সিরিয়াস। জানো এটা আমার হাতে কি আছে? কি এটা? তুমি যে ঈশাকে মেরেছো সারা প্রমাণ এতে আছে। খুন? আমি ঈশার? তুমি কি পাগল হয়ে গেছো? ভুলভাল বকছো কেন? আমি যা বলছি ঠিকই বলছি, আর তুমি জানো কি খুন তুমিই করেছো, আর সব প্রমাণ এতে আছে। যদি এই প্রমাণ আমি রুদ্রের হাতে দিয়ে দিই তো তোমার সমস্ত খেলা, সমস্ত প্ল্যান এখানেই শেষ। তো কি হবে? ফাঁসি হয়ে যাবে তো? হোক তাহলে। কেন? তুমি এই খুন কেন করেছো? কেন করেছি? তুমি কি জানো যাকে আমি ভালোবেসেছি, যাকে আমি বিয়ে করেছি, সে আমার ভরসা ভাঙলো? আমার ছোটবেলার বন্ধু সঞ্জু, ও আমার পিঠে ছুরি দিল। বুঝলে তুমি? তাহলে আমি কেন করতাম না খুন? বলো কেন করতাম না খুন? একটা কথা তুমি আমায় সত্যি করে বলো, তুমিও কি আমাকে পুরো দুনিয়ার মতো খুনি ভাবো? হ্যাঁ না। দেখো অবস্থা আমাকে এইসব করতে বাধ্য করেছে। প্লিজ ট্রাস্ট মি। আই ট্রাস্ট ইউ। এই জন্য এই ফাইল আমি এখনো রোদ্দাকে দিইনি। থ্যাংক ইউ জ্যোতি, শুধু তুমিই আছো যে আমাকে এতটা বোঝো। দেখো জ্যোতি, এই যে কোটি কোটির সম্পত্তি, প্রপার্টি, এইসব আমার কিচ্ছু চাই না। যদি আমার কিছু চাই তাহলে সেটা কারুর সঙ্গত। আমি ভেতর থেকে পুরো ভেঙে পড়েছি। প্লিজ জ্যোতি, আমার তোমার হেল্প চাই। আমাকে সামলে নাও জ্যোতি। আই নিড ইউর হেল্প। আই নিড ইউ। কেমন লাগলো রুদ্র? লাগলো তো 440 ভোল্টের ঝটকা? তো তুমি যেমন বলেছিলে তেমনই হলো। যখন আমি ওই দিন সঞ্জু আর ঈশাকে বকে বাড়ি থেকে বেরোলাম, আর হয়েছিল এরকম, তোমার সাথে আমার কোম্পানির যত কন্ট্রাক্ট হয়েছে সব ক্যান্সেল। নিজের পয়সা নাও আর বেরিয়ে যাও। হ্যাঁ চলো। ও শিট, আরে আরে আমি তো ফাইলটাই ভুলে গেলাম। ড্রাইভার ফেরত চলো। হ্যাঁ দাদা। সরি সঞ্জু। না ঈশা, সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি তো রাজকে সাহায্য করতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি একটা ছোট্ট এত বড় ইস্যু তৈরি করবে।
না সঞ্জু, ভুল আমার ছিল। এসে শুট করার আগে রাজকে একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। না ঈশা, এমন কিছুই হয়নি, সমস্ত দোষই আমার। সঞ্জু, আমি প্রেগনেন্ট, আমার পেটে তোমার বাচ্চা। হোয়াট? এটা তুমি কি বলছো? I love you. I really love you. I love you too, baby. আর ওই দিন আমি সারা রাত অফিসে বসে ড্রিঙ্ক করলাম। আর তখনই স্যার, স্যার অনেক রাত হয়ে গেছে, আর কত মদ খাবেন আপনি? বাড়িতে যান। কোন ঘর? কিরকম ঘর? ওটাকে তুমি ঘর বলছো? যাকে আমি এত ভালোবাসলাম, এত কিছু করলাম ওর জন্যে, আজকেও আমার বন্ধুর বুকে আছে। আমি বাবা হতে পারবো না, তাই আমি দুনিয়ার সব খুশি ওর পায়ে রেখে দিয়েছিলাম। কিন্তু কিন্তু ও কি করলো? আমাকে কষ্ট দিল, আমাকে কষ্ট দিল, শুধু কষ্ট। স্যার, স্যার আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি আপনার জন্য সব কিছু করতে পারি। তুমি খুন করতে পারো আমার জন্যে? না, করতে পারো না। কেউ কিচ্ছু করতে পারবে না আমার জন্যে, কিচ্ছু করতে পারবে না কেউ। হ্যাঁ স্যার, আমি খুনও করতে পারবো। ভেবে বলো। ভেবে নিয়েছি স্যার, আমি আপনার জন্য জেল যেতেও রাজি আছি। তাহলে একটা কথা মন দিয়ে শোনো, কালকে আমি মিটিংয়ের জন্য ব্যাংকক যাব। তুমি রাজে আসবে, ঈশাকে মার্ডার করবে। আরেকটা কথা, বলুন। মার্ডার করার আগে তুমি নিজের ফোন থেকে আমাকে কল করবে, যাতে আমি ওর মৃত্যুর প্রত্যেকটা চিৎকার শুনতে পাই, প্রত্যেকটা চিৎকার। রুদ্র, তো কেমন লাগলো আমার এই ইমোশনাল স্টোরি? তুমি দুঃখ তো খুব পেয়েছো। তো যেমন তুমি বলেছিলে আমার বিজনেস চলছিল লসে, তো আমি একদিন ঈশাকে বললাম তোমার নামের যে প্রপার্টি আছে ওটার থেকে একটু অংশ আমায় দিয়ে দাও, তো আমি একটা নতুন বিজনেস স্টার্ট করে নিচ্ছি। তো জানো ও কি বললো? ও বললো যে না রাজ, আমার নামে যে প্রপার্টি আছে ওটাতে আমার একদম অধিকার নেই, ওটাতে শুধু আকাশের অধিকার, আর আমি ওর সাথে এরকম করতে পারবো না। আরে ন্যায় অন্যায়, ও কি জাজ না আমার বউ? তখনই আমি ভেবে নিয়েছিলাম যে একটা তীর দিয়ে আমি 3টে নিশানা লাগাবো। নিশানা নাম্বার 1, ঈশার নামের 200 কোটির ইন্স্যুরেন্স। নিশানা নাম্বার 2, ওর বাবার যে প্রপার্টি আছে না 300 কোটির, ওইটা। আর নিশানা নম্বর 3, ওই শালা সঞ্জুর থেকে প্রতিশোধ। ঠিক আছে তো? আর প্ল্যান হিসেবে রঘু পৌঁছালো আমার বাড়িতে, আর ও আমাকে ফোন করলো, আর ফোনটাকে রাখলো নিজের পকেটে। যাতে আমি ঈশার মৃত্যুর ব্যথার প্রত্যেক চিৎকার শুনতে পাই। আমার ওর চিৎকার শুনতে হতো। আর যখন রঘু নিজের চাকু বের করে ওকে মারতে গেল, তখন ও বলল আমাকে মেরো না, আমার পেটে বাচ্চা আছে, আমাকে ভগবানের জন্য ছেড়ে দাও, আমার মেরো না। আরে বাচ্চা? তো আমি কি করবো বাচ্চা নিয়ে? বাচ্চা আমার নাকি? যার সে বুঝুক। তারপর রঘু ওর সামনে গেল আর গেল। রঘু, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ছেড়ে দাও। না, ওকে ছাড়বে না। এখন মরলে কি পয়সা বুকে নিয়ে যাবে? যখন রঘু ওর সামনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তারপরে ও যাচ্ছে যাচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তারপরে ও যাচ্ছে ও যাচ্ছে, তারপর রঘু আরে তুই তো ওর থেকেও বেশি ভীতু। রঘু তো তোমারই লোক ছিল, তাহলে রঘুকে তুমি কেন বাঁচালে না? যখনই আমি দেখলাম যে সব প্রমাণ আকাশের খেলাফে, আর তোর টার্গেটও না ওই আকাশ হয়ে গেছে, কিন্তু আমার প্রতিশোধ নিতে হতো সঞ্জুর থেকে, তারপর আমি এই প্ল্যান করলাম
যেরকম তুই আমার পিছনে নিজের কুত্তা লাগিয়েছিস। লাগিয়েছিলি তো নটি বয়। জানিস কি, যদি কুত্তার সামনে রুটি ফেলো না, তাহলে আগে নিজের মালিককে ডাকে। রঘু, রুদ্রর কুত্তা আমার পিছনে আছে, যখনই ফোন রাখবো গুলি চালাস। আর হলো ওরকমই। আর যখনই আমি তোর কুত্তার সামনে রুটি ফেললাম, ও তোকে কল করলো, আর তুইও চলে এলি। তারপর জানিস কিরম করে, এরকম তো। আর তুই কি ভাবলি তুই ওকে ধরেছিস? আরে আমি তোকে ধরিয়েছি রুদ্র। শুরু থেকে গেমটা আমি খেলছি রুদ্র, শুধু আমি খেলছি। তুই কি ভাবলি আমরা যারা পুলিশের লোক তারা পাগল? হ্যাঁ, পাগল নাকি? এটা দেখলি সব কিছু রেকর্ড হয়ে গেছে। এটা কি এইচডি নাকি? হ্যাঁ এইচডি। এইচডি? হ্যাঁ এইচডি এটা? এইচডি এটা? হ্যাঁ। তাহলে এনাও এইচডি রেখে এইচডি 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 এটা এনাও এইচডি। এবার বলো। তোর মতো বোকা লোক আজ পর্যন্ত আমি দেখিনি। তুই এটা ভেঙে দিলি, কিন্তু এটা ডাইরেক্ট টেলিকাস্ট হয়ে গেছে। ডিরেক্ট টেলিকাস্ট মানে ওই স্যাটেলাইট টেলিকাস্ট? তুই চিটার, তুই শালা চিটিং করিস, তুই চিটার, তুই পুলিশ নস, তুই চোর। শালা আমার সাথে চিটিং করিস। প্রথমে বললি এইচডি, তারপর বলছিস টেলিকাস্ট হচ্ছে। তুই শালা চিটার। আমি খেলবো না, তুই চিটার, তুই চিটিং করিস, তুই চিটার। আচ্ছা ঠিক আছে, আমি সারেন্ডার করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বল। তোর বউকে পাঠিয়ে দে এক রাতের জন্য আমার কাছে। রাজ, আরে তুই কি করছিস? সকাল থেকে মারছিস, বিকেল হয়ে গেছে, এখন তো ছাড়। আরে তোরা কি ওবেরয়কে ঘন্টা ভেবে রেখেছিস? আরে সঞ্জু আমার বউকে ঢুকছে আর তুই আমাকে ঢুকছিস। আরে ওবেরয় ঘন্টা নাকি? আরে বন্দুক নিয়ে তো যে কেউ মেরে দিতে পারে। আরে শালা বুকে দম থাকলে তাহলে বন্দুক ফেলে সামনে আয়। ঠিক আছে এনে। আরে কি করছিস? আর কথায় কথা সিরিয়াস হস কেন তুই? দাঁড়া, লড়বি কনফার্ম? লড়বি কি না? চল। আরে বোধহয় তুই জানিস না আমি ব্ল্যাক বেল্ট, ওটাও ক্যারাটে আর কুংফুতে। এবার দেখ, একটা যদি এটা পড়ে না তাহলে দিদা মনে পড়ে যাবে, দিদা মনে পড়ে যাবে। ওঠ। আরে বোধহয় তুই মায়ের দুধ খেয়েছিস। আরে ভাই সারা এরা আমাকে বাচ্চা বাচ্চা বলে আমাকে মদ খাওয়াতে থাকে। কাল থেকে মদ বন্ধ, কালকে ভাই দুধ চালু। আর তুমি কি করছো? এখানে বয়ফ্রেন্ড মার খাচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। আরে মারো, হ্যাঁ মারো, হ্যাঁ মারো। আরে তোর উপরে কেঁচো পড়বে, শালা পুরুষ হয়ে মহিলাকে মারিস? আরে দম থাকলে আমাকে টাচ করে দেখা, টাচ কর আমায়। আরে আরে সত্যি সত্যি কেন? প্রথমে আমার কথা তো শোন। তোর কি চাই? কেন মারছিস আমায়? পয়সা চাই, পয়সা? চ 50 কোটি নিয়ে নে, আমি তোকে চেক দিচ্ছি, চেক এক্ষুনি দিচ্ছি। যদি আমার চেক দিও তো। ও এ তো গেল। একটা কাজ কর, চেক নিয়ে আমার কাছে তুই তোর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দে আমায়। আরে নিজের বউয়ের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দে। আরে কি হলো ভাই? অ্যাকাউন্ট নাম্বার? তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস? প্রতাপগড়ের নাম শুনেছিস? প্রতাপগড়? প্রতাপগড়ের রাজা সূর্য প্রতাপ সিং, ওনার একমাত্র ছেলে হলাম আমি, রুদ্রা প্রতাপ সিং। রুদ্রা প্রতাপ সিং, রুদ্রা প্রতাপ সিং। এরকম নাকি? বলিসনি কখনো আমায়। 50 কোটি টাকা তুমি প্রতি মাসে ইনকাম করি। এরকম নাকি? আমাকে দিয়ে দে। আরে দাঁড়া ভাই। আরে ভাই তুই কথা কথা মারিস কেন? দাঁড়া, আগে পুরো আমাকে কথা তো বলতে দে। জানিস আমি তোকে কেন মারছি না? জানিস তুই কি? আরে তোর যে এই গোপটা আছে না, আমায় আমায় আমার দাদুর কথা মনে করাচ্ছে। ওনারও গোপ তোর মতন ছিল এক সময়। মা বলতো যে যখন দাদু গ্রামে বেরোতো তখন সবাই বলতো যে শীত হোক কি গ্রীষ্ম, দাদুর গোপ সবসময় দাঁড়িয়ে থাকবে। আরে দাঁড়া ভাই।
তুই কি রে, তখন থেকে মেরেই যাচ্ছিস। তুই জানিস আমি কি করেছি? আমি যখন এইটুকু ছিলাম তখন আমার মা বাবা আমায় ছেড়ে দিল। খাওয়ার জন্য পেয়েছিলাম শুধু খিস্তি আর মার। অনাথ আশ্রমে পড়াশোনা করলাম, এই বিজনেস বানালাম, অফিস বানালাম। যার হাত ধরে বিয়ে করলাম সেই আমার বিশ্বাস ভাঙলো। একটা ছোটবেলার বন্ধু ছিল সঞ্জু, ও বিশ্বাস ভাঙলো। তুই তো ছিলি আমার বন্ধু, তুইও তো আমাকেই মারছিস না। আরে ভাই, সবাই যদি আমার সাথে এরকম করে তাহলে আমি কোথায় যাব ভাই? আমি কোথায় যাব বল? শুধু তুই তো আমার সবকিছু। তো তখন থেকে মেরে যাচ্ছিস, দেখ আমার দিকে দেখ। তখন থেকে মেরে যাচ্ছিস, হ্যাঁ? রুদ্র, তোর কাছে বউ ছিল, বাচ্চা ছিল, এত বড় গোপও ছিল, কিন্তু তুই মেডেল নেওয়ার খুব পোকা না? মেডেল নেওয়ার খুব পোকা আছে না? মেডেল চাই? এনে মেডেল নে, মেডেল নে রুদ্র, মেডেল নে রুদ্র। যদি বেঁচে থাকিস তাহলে পরে দেখা হবে, ঠিক আছে? বাই বাই। মেডেল চাই তোর? বাই বাই। যদি বেঁচে থাকিস তাহলে দেখা করিস। বাই রুদ্র, বাই। বাই রুদ্র, বাই। বাই রুদ্র, বাই। রাজ, রাড়া, বাই রাজ। স্যার, এই কেসটা সলভ হয়ে গেছে। হ্যাঁ স্যার। ওকে স্যার, আমি আসছি।